আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি গ্রাউন্ড টু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজকে 23তম ম্যাচ অনুষ্ঠিত হলো স্বাগতিক সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্সের মধ্যে। সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন। রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে একের পর এক উইকেটের পতন, ধারাবাহিকভাবে উইকেটের পতন ঘটেছে। 0 রান দিয়ে শুরু হয়েছিল, শূন্যতে প্রথম উইকেটের পতন। তাহিদ হৃদয় শূন্যতে, আজকে তাহিদ হৃদয় না, তিনি 4 রান করেছিলেন। তবে কায়েল মিয়াস তিনি 0 রানে আউট হয়েছেন। সিলেটের কিন্তু প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছিলেন স্বাগতিক দলের খেলা দেখার জন্য, যেহেতু শেষ ম্যাচ এবং ফাইনাল ডে রয়েছে আমরা সিলেটে। এরপরে ঢাকায় ম্যাচ গড়াবে আগামী 15 তারিখে। তবে আজকের ম্যাচ নিয়ে যদি বলি, যে 114 রান করতে সক্ষম হয়েছে সবকটি উইকেট হারিয়ে 19 ওভার 5 বলে। মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় সর্বোচ্চ 29 এবং খুশদিল শাহ তিনি সর্বোচ্চ 30 রান করেছিলেন। এই মামুলি টার্গেটকে কেন্দ্র করে সিলেটের উদ্বোধনী ব্যাটার একটু রয়েছে শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত 52 রান করে ছক্কা মেরে খেলাটাকে ফিনিশ করেছে 4 উইকেট হারিয়ে, অর্থাৎ 6 উইকেটে জয় নিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে থেকেই সিলেট পর্বটা হোম গ্রাউন্ড থেকে শেষ করছে সিলেট টাইটান্স। এবং তারা পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে চলে গেছে। 1 নম্বর স্থানে যথারীতি রয়েছে চট্টগ্রাম রয়্যালস, 3 নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স, তারা কিন্তু 4 নম্বরে নেমে গেছে। আর 5 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস যথারীতি 6 নম্বরে রয়েছে। তবে আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, সিলেট পর্বের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যে 6টায়। ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে। সেই খেলার চলতি ধারা বিবরণী শোনার আগাম আমন্ত্রণ। আর দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।